আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে কোনো রান্না বান্না হবে না, আজকে হবে, দেখেই বুঝতে পারছেন, পেয়ারা মাখানো। তো চলুন আমি কিভাবে পেয়ারা মাখাই সেটা সবাইকে দেখাবো, এবং এটা একদম ভিন্ন স্বাদের অন্যরকম পেয়ারা মাখানো। এটা দেখতে হলে আমার সাথে থাকবেন প্লিজ। আমি ফার্স্টলি পেয়ারাগুলো সুন্দর করে কেটে নিব। আমি এখানে পরিষ্কার করে নিয়েছি পেয়ারাগুলো। আর এই দিকে আমি পেয়ারা মাখানোর আগে আমি হচ্ছে একটা কাপে গরম পানি নিয়েছি। এটা হচ্ছে মিডিয়াম গরম পানি, যেটা দিয়ে আপনারা সবাই দেখেছেন। এ পাশে বাটিতে তেঁতুল রেখেছিলাম, ওটাকে ভিজিয়ে রেখেছি, কারণ তেঁতুলটা আগে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে তেঁতুলটা নরম হবে না। তাই জন্য আমি তেঁতুলটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন পেয়ারাগুলো কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কাটবো, কারণ পেয়ারাটা একটু ছোট করে কাটলে মশলাগুলো ভালো মিক্সড হবে পেয়ারার সাথে। আমি সেম প্রসেসিংয়ে আর একটা পেয়ারা কেটে নিচ্ছি। এদিকে তেঁতুলটা ভিজে নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চাকুতে কাটা যায় না পেয়ারা, মাঝে মাঝে আটকে যাচ্ছে, কারণ পেয়ারার বিচিটা একটু শক্ত। তো কাটা শেষ আমার পেয়ারা। এখন আমি একে একে সব নিয়ে নিচ্ছি। তেঁতুলটা নরম হয়ে গেছে, এটা দিয়ে দিব, এখানে পানিটাও দিয়ে দেব। এটাকে একটু আস্তে আস্তে করে আগে নরম করে নিব একটু। এখন লবণ দিয়ে দিব এটার মধ্যে স্বাদ মতো। আর কোনো কিছু বানানিতে একটু লবণ বেশি দিতে হয়, কারণ টক থাকে যে। এখন মরিচের গুঁড়া মরিচটা ইউজ করতেছি এখানে আমি। অল্প একটু দিয়েছি, যদিও বেশি পরিমাণে দেই নেই। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। দুটো শুকনো ভাজা মরিচ দিয়ে দিব। এটা ওই মশলাটার সাথে একদম মিক্সড করে নিব। হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু, কারণ এটা একদম শুকনো শুকনো হয়েছে। তো এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। জিভে জল চলে আসছে, দেখি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তর্স হচ্ছেন। এখন দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি। লবণটা একটু টেস্ট করে দেখব যে লবণটা হয়েছে কিনা। হয়েছে, বাট আর একটু দিলে ভালো হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি এতে। হ্যাঁ, আমার পেয়ারা মাখানো হয়ে গেছে। এখন সবাই মিলে খাবার প্রতিযোগিতা চলবে।
কে কার থেকে বেশি খাবে। দর্শক আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।